আজান চলাকালীন যে কাজগুলো অবশ্যই করবেন আর যে কাজগুলো একেবারেই করবেন না, আসুন জেনে নেওয়া যাক। পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। ইন্টারনেটে অজস্র ভিডিও রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিমও আজানের বাণী শুনে তিনি মন্ত্রভূত হয়েছেন। তা হবে না কেন? এই আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয়, তার উপলব্ধি তখন কেমন হতে পারে? তাই আজানের আওয়াজ শুধু মুসলমানদের অন্তরেই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন। আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সে হেদায়েতের আলো থেকে বঞ্চিত হবেই। তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। আজানের জবাব দেওয়ার পদ্ধতিগুলো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে, কিন্তু মুয়াজ্জিন হাইয়া লাসসালা ও হাইয়া লাল ফালা বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। সহিহ মুসলিম হাদিস ৩৮৫। তবে কোন কোন বর্ণনায় হাইয়া লাল সালা ও হাইয়া লাল ফালা বলার সময় মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। কিতাবুদ দোয়া তাবারানী হাদিস ৪৫৮। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাব। ইসলামী ফিকহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে সাদাক্তা ও বারাক্তা বলতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় বিশুদ্ধ মতানুসারে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ আসসালাতু খায়রুম মিনান নাওম বলাই উত্তম। কেননা হাদিস শরীফে এসেছে আজানের জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে। প্রচলিত কিছু ভুল আছে, সেরকম দুটি ভুলও আলোচনা করছি। কেউ কেউ আজানে আল্লাহু আকবার এর জবাবে জাল্লা জালালুহু পড়ে থাকে। এটি সুন্নাহ পরিপন্থী। অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে। এটিও উচিত নয়, কেননা এই সময় দুরূদ পড়ার নির্দেশ নেই, বরং তখনও মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলাই সুন্নত। এই দুরূদ পাঠ করা উচিত আজান শেষ হওয়ার পর। আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকে। কেউ কেউ আবার সঙ্গে কুরাত আইনি এ দোয়াও পড়ে থাকে, অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই, সুতরাং এটি বর্জনীয়। প্রসিদ্ধ আছে আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে। এরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই, সুতরাং এটি ভ্রান্ত বিশ্বাস। তবে আজানের সময় চুপ থাকতে হবে। যারা আজানের জবাব দেবে না, নামাজ আদায়কারী, পানাহার অবস্থায়, স্তন জাকারি ইত্যাদি সময় আজানের জবাব দেওয়া যাবে না। তবে অনেক আলেমের মতে আজানের পরক্ষণেই যদি উল্লিখিত কাজ থেকে অবসর হয়, তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়া উত্তম। কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উত্তম। জুমার দ্বিতীয় আজানের জবাব। জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বরে উপবিষ্ট থাকেন, তখন ফিকহবিদদের নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিক না দেওয়াই উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারে। আজানের সময় দুনিয়াবি কথা ও কাজে লিপ্ত না থাকা। আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দিনী ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দিনী মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়, কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত, আর আজানের জবাব দেওয়া সুন্নতে কিফায়া। রেডিও টেলিভিশনের আজানের সরাসরি সম্প্রচার করা হলে তার জবাব দেওয়া সুন্নত, রেকর্ড করা হলে তার জবাব দেওয়া সুন্নত নয়। আজানের পর দুরূদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত। হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের পর আল্লাহুম্মা রাব্বা হাজিহিত এই দোয়াটি পাঠ করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। বুখারী হাদিস 614। অন্য বর্ণনায় রয়েছে, তোমরা মুয়াজ্জিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও, অতঃপর দুরূদ পাঠ করো, এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো। আশা করি আল্লাহ তাআলা আমাকেই সেই স্থান দান করবেন। যে ব্যক্তি এ দোয়া পড়বে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত হয়ে যায়। মুসলিম হাদিস 384। আজানের পর হাত তুলে মোনাজাত। আজানের পর দুরূদ শরীফ পড়ে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীফে রয়েছে, তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা উল্লেখ নেই। আল্লাহুম্মা রাব্বা হাজিদ্দা ওয়াতিত্তাম্মা এই দোয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য হাত তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করা নেই। আজানের মতো মুসলিমদের একামতের জবাব দেওয়া মুস্তাহাব। একামতের জবাবও আজানের অনুরূপ, শুধু একামতের মধ্যে কাদ কামাতিস সালাহ এর জবাবে আকামাল্লাহু ওয়া আদামাহা বলবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একামত দিচ্ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে আজানের অনুরূপ উত্তর দিয়েছিলেন, তবে কাদ কামাতিস সালাহ বলার সময় বলেন আকামাল্লাহু ওয়া আদামাহা।